এলেমের জন্য কষ্ট করা এইটা বর্তমান জগতের ছাত্ররা ভুলে গেছে। এলেমে হচ্ছে এমন একটা জিনিস যেটা কষ্ট না করলে পাওয়া যায় না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলছেন, আল ইলমু শাইউন লা ইউতিকা বাযাহু হাত্তা তুতিয়াহু কুল্লাকা। এলেম হলো এমন একটা জিনিস, যতক্ষণ তুমি তোমার পুরোটাকে তাকে না দিবে, সে তার বাজ তোমাকে দিবে না। লা ইউতিকা বাদাহু, এলেম তার বাজ মানে অংশ তোমাকে দিবে না। হাত্তা তুতিয়াহু কুল্লাকা, যতক্ষণ তুমি তোমার কুল তাকে না দিবে। মানে আমি যদি আমার সর্বস্ব এলেমকে দেই, তাহলে এলেম দিবে আমাকে বাজ, আর আমি যদি বাজ দেই এলেম দেবে কি? জিরো। এই এলেমের জন্য আমরা কষ্ট করি না, এ কারণে আমরা এলেম পাই না। অথচ আগের যুগের উলামায়ে কেরাম এলেমের জন্য কত কষ্ট করতেন, ওস্তাদের সোহবতে গিয়ে দিনকে দিন পড়ে থাকতেন। এলেমে হচ্ছে এমন একটা বিষয় যে প্রবল আগ্রহ না থাকলে এই এলেম শেখা যায় না। এজন্য ইমাম মুস্তাহিদ তাবেঈ ইমাম মুজাহিদ ইবনে জাবর রহমাতুল্লাহ আলাই, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রধান শাগির্দ ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি তাফসীর যিনি জানতেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার সোহবতে থেকে তিনি তাফসীর শিখেছেন। মুজাহিদ রহমাতুল্লাহ বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে প্রত্যেকটা আয়াত পড়েছি কোরআনের এবং তাফসীর জিজ্ঞেস করেছি। এভাবে দুই খতম তাফসীর পড়েছেন, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করে তার তাফসীর জিজ্ঞেস করেছেন। এই জন্য ইমাম নববী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ইজা জাআকা তাফসীরু আন মুজাহিদ ফাহাসবুক, যদি মুজাহিদ রহমাতুল্লাহ থেকে তোমার কাছে তাফসীর আসে তাহলে যথেষ্ট, আর কোনো তাফসীর খোঁজার দরকার নাই। এমন একজন ইমাম মুস্তাহিদ। সেই মুজাহিদ রহমাতুল্লাহ একটা বক্তব্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে নিয়ে আসছেন। উনি বলছেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিন ওয়ালা মুস্তাকবিরুন। দুই ব্যক্তি এলেম শিখতে পারে না। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। একটা হচ্ছে মুস্তাকবিরুন, অহংকারী, যে অহংকারী, নিজের মধ্যে কেবের লালন করে, নিজেকে ছোট মনে করে না, সে এলেম শিখতে পারে না। এলেমের জন্য অহংকার জলাঞ্জলি দিতে হবে। সে যার কাছে আমি এলেম পাবো, সে যদি আমার চেয়ে বয়সে ছোটও হয়, তার কাছে যেতে হবে, অহংকার রাখা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াকুনুল মুহাদ্দিসু মুহাদ্দিসান হাত্তা ইউহাদ্দিসা আম্মান হুয়া ফাওকাহু আম্মান হুয়া দুনাহু আম্মান হুয়া মিসলুহু। কোন ব্যক্তি মুহাদ্দিস হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার উপরের স্তর, তার নিচের স্তর, তার সমান স্তর, এই তিন স্তর থেকে হাদিস রিওয়ায়াত না করবে। যার থেকে হাদিস শিখবে সে কি হলো? ওস্তাদ। অর্থাৎ আমার চেয়ে বয়সে বড় সে যেমন আমার ওস্তাদ হতে পারবে, আমার সমবয়স্ক যে সেও ওস্তাদ হতে পারবে, এমনকি আমার চেয়ে বয়সে ছোট সেও ওস্তাদ হতে পারবে, যদি তার কাছে ওই হাদিসটা থাকে যেটা আমি জানি না। সুতরাং এটা তো ইমাম বুখারী মুহাদ্দিসের সম্পর্কে বলেছে। আমরা সাধারণ আলেমের ক্ষেত্রে বলতে পারি, লা ইয়াকুনুল আলিমু আলিমান হাত্তা ইয়াহসুলাল ইলমা আম্মান হুয়া ফাওকাহু আম্মান হুয়া মিসলু আম্মান হুয়া দুনাহু। যার কাছেই আমার একটা হারানো জিনিস, সাপোজ এই মোবাইলটা মনে করেন আজকে হারাই গেছে ভিড়ের মধ্যে, এখন কে পাইছে? একটা মনে করেন নিকৃষ্ট একটা লোক, নিকৃষ্ট লোকের মধ্যে মানুষ তো সবাই ভালো, নিকৃষ্ট বলা ঠিক না। সাপোজ একটা রিক্সাওয়ালা ভাই পাইছে, বা একজন হয়তো ওই যে মেথর পাইছে, তাই বলে কি তার কাছে আমি মোবাইল আনতে যাব না? কি যাব না? এটা আমার মোবাইল হারাই গেছে, আমি যার কাছে পাই তার কাছে যাব। তো এলেম হলো মুমিনের হারানো সম্পদ। আল ইলমু দাল্লাতুল মুমিন, এলেম হলো মুমিনের হারানো সম্পদ। হাইসুমা ওয়াজাদাহা আখাযাহা, সে যেখানে পাবে সেখান থেকে গ্রহণ করতে হবে। এই জন্য কার কাছ থেকে এটা দেখায় না, বরং তার কাছে যদি এলেম থাকে আমি তার কাছ থেকে ফায়দা নিব। সুতরাং সে আমার চেয়ে বয়সে ছোট নাকি বয়সে বড় এটা দেখার বিষয় না। সে আমার চেয়ে বেশি জ্ঞানী, সে আমার চেয়ে বেশি জানে,
এটাই হলো বড় কথা। কারণ মর্যাদাটা বয়সের কারণে হয় না, মর্যাদা হয় তাকওয়ার কারণে, মর্যাদা হয় ইলমের কারণে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর কাছে তাদের মর্যাদা বেশি। আবার যারা জ্ঞানী তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমাদের উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম মুফতি আমিনুল ইহসান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তার আদাবুল মুফতি কিতাবের মধ্যে যে আল আলিমু কাবীরুন ওয়ালাউ কানা সাগীরান আই ফিস সিন ওয়াল জাহিলু সাগীরুন ওয়ালাউ কানা কাবীরান আই ফিস সিন। অর্থাৎ যে আলেম সে যদি বয়সে ছোট হয় সে বড়, আর যে জাহেল সে বয়সে বড় হলেও সে ছোট। এর মানে কি মর্যাদা হয় কিসের কারণে? ইলমের কারণে। ফেরেশতাদের বয়স তো আদম আলাইহিস সালামের চেয়ে বেশি নাকি কম? ফেরেশতাদেরকে তো আল্লাহ আগে বানাইছেন, আদম আলাইহিস সালামকে পরে বানাইছেন, তাহলে বয়সে কারা বেশি? ফেরেশতারা বড়। কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন, ফেরেশতাদেরকে বলছেন আদমকে সাজদা করো, কেন বলছেন? ইলমের কারণে। কারণ ওই যে প্রশ্ন করছেন আম্বিউনি বি আসমাই হাউলা, এইগুলোর নাম বলো, ফেরেশতারা পারে নাই, তারা বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কিন্তু আদমকে বলছেন ইয়া আদম আম্বিহুম বি আসমাই, এইগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সবগুলো নাম বলে দিলেন। এই যে জ্ঞানে যে তিনি শ্রেষ্ঠত্ব অধিকার করলেন, জ্ঞান তো আল্লাহরই দান, এই শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তার মর্যাদাকে বাড়াই দিলেন। একটা কুকুর যদি পাত্রের মধ্যে মুখ দেয়, হাদিসে কি লেখা আছে যে 7 বার হচ্ছে পানি দিয়ে ধুইতে হবে, আর একবার কি দিয়ে ধুইতে হবে? মাটি দিয়ে। যদিও হানাফি মাযহাব বলছে 3 বার ধুইলেও চলবে, কিন্তু জাহেরি হাদিসে 8 বার ধোয়ার কথা আছে। মানে কি কুকুরের এত ক্ষতি, এবং হাদিসে আছে যদি কেউ কুকুর লালন পালন করে প্রতিদিন তার আমলনামা থেকে 1 কিরাত নেকি নাকে নোকসান হয়ে যাবে, ছুটে যাবে। কিন্তু সেই কুকুর যে মুখ দিলে 7 বার ধুতে হয় পানি দিয়ে, 1 বার মাটি দিয়ে, সেই কুকুর যখন প্রশিক্ষিত হয়, কালবে মুআল্লাম হয়, সেই কুকুর যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হয়, সে যদি একটা খরগোশ বা একটা হরিণকে শিকার করে নিয়ে আসে, সে তো কামড়ে নিয়ে আসে, তার দাঁত তো লাগে, তারপর ওইটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। কি কারণে? তার ইলমের কারণে। কারণ ওই কুকুরের ইলম নাই, আর এই কুকুর কালবে মুআল্লাম প্রশিক্ষিত, তাকে ইলম শিক্ষা দেওয়া হয়েছে। ইলমের কারণে মর্যাদা বেড়ে যায়। এই জন্য সাধারণ মানুষ আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাতিন, যারা ঈমানদার এবং যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ইলম দেয়া হয়েছে এদেরকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছেন। সুতরাং ইলমের কারণে মর্যাদা আসে। তবে কোরআনে কিন্তু আগে ঈমানদারের কথা বলা হয়েছে, তারপরে ইলমের কথা। সুতরাং যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওই ইলমের মর্যাদা আল্লাহর কাছে নাই। যে ঈমানদার এবং যে জ্ঞানী, কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী, ইসলামের জ্ঞানে জ্ঞানী, সেই জ্ঞানটা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এবং এর কারণে মর্যাদা দেয়। আমরা যারা মাদ্রাসায় পড়ি, বিশেষ করে আলিয়া মাদ্রাসায় এখন ইলমের খুবই অভাব। সিলেবাসে অভাব নাই, সিলেবাসে কিন্তু শ্রেষ্ঠত্বপূর্ণ জ্ঞানের এক সমারোহ দেওয়া আছে। ওই সিলেবাস যদি ভালোভাবে পড়ে অবশ্যই এখনো আলেম হওয়া সম্ভব এবং খুব ভালো আলেম হওয়া সম্ভব। কিন্তু সিলেবাসটা পড়াবে কে আর কাকে পড়াবে? ছাত্রও নাই, শিক্ষকও নাই। যারা আছে তারা ক্লাসে যায়, ছাত্র পায় না, এজন্য ক্লাসে যায় না। তখন তারা নানা কাজে ব্যস্ত হয়ে যায়, ওয়াজ মাহফিল অমুক তমুক নানা কাজ করতে করতে পড়ানোর সময় পায় না। আবার ছাত্ররাও ক্লাসে আসে না, আইসে ফাইনাল পরীক্ষা দিয়ে চলে যায়। 2004 সালের এই নভেম্বর মাসে দারুনাতে আসলাম। 5 সালে যখন একবার একটা অনুষ্ঠান হলো, আলিম সবক অনুষ্ঠান, আমাকে একটু সবক দেওয়ার জন্য বলেছিলেন প্রিন্সিপাল হুজুর। তখন ছোট একটা 2 মিনিটের বক্তব্য দিয়েছিলাম আমি। আমার মনে পড়ে ওই সময় আমি বলছিলাম যে বর্তমান জামানার ছাত্ররা 2 প্রকার। কয় প্রকার?
একটা হলো ওস্তাদের ছাত্র, একটা হলো মাদ্রাসার ছাত্র। তো মাদ্রাসার ছাত্র কারা? মাদ্রাসায় ভর্তি হয়, টাকা দেয়, ফর্ম ফিল আপ করে, পরীক্ষা দেয়, চলে যায়, ওস্তাদরে চেনে না। আমরা তো ভাইবা পরীক্ষা নিতে গেলে কামিলে জিজ্ঞেস করি, তুমি কোন ক্লাসে পড়ো? কামিল হাদিস। তো তোমার মুহাদ্দিস সাহেবের নাম বলো। সামনে বসে আছে মুহাদ্দিস সাহেব, ভাইবা বোর্ডে, নাম বলতে পারে না, চেনেই না যে ইনি মুহাদ্দিস। বাইরে কেন, দারুন নাজাতে অনেক সময় চেনে না, সবাই তো ক্লাস করে না। তো ওস্তাদকে চেনে না, তো এলেম কিভাবে নিবে? কিন্তু সেও তো, আমি দেখি কি মাঝে মাঝে হাসি আসে যে কামেল ফেকা পড়ছে, এখন সে লেখছে মুফতি অমুক, একদিনও ক্লাস করে নাই। কিভাবে? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম হবে তাআল্লুমের মাধ্যমে। ইন্নামা এটা হসর, ইন্না হলো হরবে মুশাব্বাবিল ফেল, তার সাথে যখন মা লাগানো হয়, মায়ে কাফা, তো কি হলো? ইন্নামা, তখন হসরের অর্থ আসে, কে আদাতুল হসর বলে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শুধুমাত্র তাআল্লুমের মাধ্যমে আসে। তাআল্লুম মানে কি? অল্প অল্প করে শেখা। তাআল্লুম মানে কি? আর যে অল্প অল্প করে শেখায় তাকে বলে মুআল্লিম, আর যে অল্প অল্প করে শেখে তাকে বলে মুতাআল্লিম। এখানে বাবে এফাল আর তাফিলের পার্থক্য আছে। আলামা বাবে এফাল, আলামা মানে একবারে জানাই দেওয়া, যেমন আনজালা আর নাজ্জালা। আনজালা মানে কি? একবারে নাজিল করা, নাজ্জালা মানে অল্প অল্প করে নাজিল করা। এরকম আলামা মানে একবারে জানাই দেওয়া, আর আল্লামা মানে অল্প অল্প করে জানানো। এই জন্য শিক্ষক কিন্তু মুআল্লিম না, শিক্ষক হলো মুআল্লিম। একবারে সব জানায় না, বরং আস্তে আস্তে আস্তে, আজকে একটা শেখায়, কালকে একটা শেখায়, এভাবে শেখাইতে শেখাইতে ছোট ছোট বিষয় শিখায়, তারপরে বড় বড় বেশি শিখায়। আর ছাত্র হলো মুতাআল্লিম। মুতাআল্লিম মানে কি? অল্প অল্প করে শেখে। তাআল্লুমের মধ্যে মুআল্লিম আছে, মুতাআল্লিম আছে। তো নবীজি বললেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম হবে তাআল্লুমের মাধ্যমে। এই জন্য উলুমুল হাদিসের কিতাবগুলোর মধ্যে আপনি দেখতে পাইবেন মুহাদ্দিসরা বলেছেন লা ইউখাজুল হাদিসু মিনাস সাহাফি, সাহাফি থেকে হাদিস বর্ণনা করা যাবে না। সাহাফি কারা? যারা নিজেরা সহিফা দেখে হাদিস শেখে, ওস্তাদের নাই, সনদ নাই। এই যে আজকে বুখারী শরীফ পড়ানো, এখানে সনদ দেওয়া আছে, এখানে সনদের ছক দেওয়া আছে যে আপনারা যাদের কাছে হাদিস পড়ছেন সেই উস্তাদের নাম কি, ওস্তাদের ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ। এই যে তিরমিজি এবং বুখারীর সনদ দেওয়া আছে। আল ইসনাদু মিনাদ-দ্বীন, লাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলছেন সনদটা হলো দ্বীনের অংশ। সনদ না থাকলে যে যা ইচ্ছা বলতে পারতো, সনদ থাকলে সেটা বলতে পারে না। তরিকা তাসাউফে যেমন সনদ লাগে, পীর হওয়ার জন্য সনদ লাগে, তার পীরকে দেখানো লাগে, মুহাদ্দিস হতে গেলে সনদ লাগে। এই উম্মাতের একটা বৈশিষ্ট্য যে উম্মাতের কথাগুলো স্থানাদান এসেছে নবীজি থেকে। অন্য কোনো ঈসাই বা ইহুদি ধর্মে এরকম সনদ নাই। এই সনদটা হলো এই উম্মাতের একটা বৈশিষ্ট্য। সুতরাং সাহাফি থেকে এলেম শেখা যায় না, কারণ তার ওস্তাদ নাই, সে নিজে নিজে এলেম শিখছে। আর নিজে নিজে যে এলেম শিখতে যায় সে পদস্খলনে পড়ে। এই জন্য যারা পিএইচডি করে, শিক্ষাবিদরা বলছেন সে পিএইচডি অনেক বড় গবেষক, কিন্তু তার একজন মোশরেফ থাকতে হবে, তত্ত্বাবধায়ক, যার অধীনে তাকে পিএইচডি ডক্টরেট ডিগ্রি নিতে হবে। সে যে গবেষণা করতেছে, গবেষণায় সঠিক করে না ভুল করে, ওই মোশরেফকে, ওই তত্ত্বাবধায়ককে দেখাতে হয় যে আমি গবেষণা করে এইটা হয় নাই, এভাবে করো, এভাবে করো। আমি যখন এমফিল এর কাজ করি করোনার মধ্যে, তো করোনার মধ্যে রমজান মাসে আমি একদিনও রাত্রে ঘুমাই নাই, মানে তারাবির নামাজের পরে সাহারি পর্যন্ত প্রতিদিন আমি আমার গবেষণার কাজ করেছি। তারপরে হচ্ছে সাহারি খায়, তারপরে নামাজ পড়ে ঘুমাইতাম। তো প্রায় 130 পৃষ্ঠা আমি লিখেছি। লেখার পরে আমার স্যারের কাছে নিয়ে গেলাম যে স্যার এইভাবে আমি লিখেছি। স্যারে লাল কলমটা নিয়ে এমনভাবে কাটা শুরু করলো, আমার খালি কান্না আসতেছে। এত কষ্ট করে রাত জায়গায় জায়গায় লিখছি, সব কাটিয়ে দিতেছে, সব কাটিয়ে দিতেছে। 130 পৃষ্ঠায় 10 পৃষ্ঠা বানাই ফেলছে। কয় পৃষ্ঠা?
কয় পৃষ্ঠা বানাইছে? 10 পৃষ্ঠা। এবং 10 যখন আমি আবার কম্পিউটারে এসে ওইটা আমি সারিয়ে ওটা কপি করে আরেকটা আনছি, আনার পরে সব কাটে দিয়ে কষ্ট শুধু কেটে দিয়ে 10 পৃষ্ঠা বানাইছি। বানানোর পরে পড়ে দেখালাম যে এটাই তো ঠিক আছে, কারণ ওনাদের অভিজ্ঞতা আছে। যেইটা আমি 1 পৃষ্ঠায় বুঝাইছি ওটা উনি 1 লাইন দিয়ে বুঝাই দিছে, কারণ উনি এরকম হাজার হাজার পিএইচডিকে তত্ত্বাবধান করে। তখন আমরা শিখলাম যে কিভাবে লিখতে হয়। এই যে ওস্তাদ লাগে, সব কিছুতে ওস্তাদ লাগে। কিন্তু বর্তমান জামানার ছাত্রদের ওস্তাদও লাগে না, মাদ্রাসার ছাত্র টাকা দিয়ে ভর্তি হয়, পরীক্ষা দিয়ে চলে, ওস্তাদকে চেনেই না। অথচ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলা লা তানালুল ইলমা ইল্লা বিসিত্তা সাউনাবিউকা বিমাজমুইহা বিবায়ানি যাকাউন ওয়া হিরসুন ইস্তিবারু বুলগা ওয়া ইরশাদ উস্তাজি ওয়া তুলু জামানি। 6টা বিষয় না পাইলে তোমার এলেম হবে না। এই 6টা বিষয় একটা ফার্সি কবিতাতেও আছে। ইলমেরা হারগিজ নায়াবি তা নাদারি শশখেসাল হেরসে কোতা ফাহমে কামিল জমে খাতির কুল্লাহাল খেদমতে উস্তাদে বায়াত হামসা বখানি মুদাম লফজেরা তাহকিক খানি তা সবই মর্দে কামাল। যদিও এই 6টার সাথে ওই 6টার কিছু পার্থক্য আছে। ওই 6টা কথা যেটা আরবি কবিতা ওটা তালিমুল মুতাআল্লিম কিতাবে আছে, আল্লামা বুরহানুল ইসলাম জারনুজি রহমাতুল্লাহ লেখা, যিনি আছেন হেদায়ের মুসান্নাফের ছাত্র। তো ওখানে বলা আছে 6টা বিষয় লাগবে ইলম শিখতে। তার মধ্যে একটা হলো ইরশাদু উস্তাজ, উস্তাদের নির্দেশনা লাগবে, উস্তাদের গাইডেন্স লাগবে। ইরশাদ মানে কি? আদ-দালালাতু রাহনুমুদান, ইরশাদ পথ দেখানো। উস্তাদ যেই পথে হাঁটতে বলবে, যেইভাবে শিখাতে বলবে সেভাবে শিখতে হবে। এই জন্য আগের যুগের উলামায়ে কেরাম তারা কোন সাবজেক্ট লেখাপড়া করবে, সে কি মুহাদ্দিস হবে নাকি মুফতি হবে নাকি মুফাসসির হবে, এটা নির্ধারণ করার আগে উস্তাদের কাছে যাইতেন যে হুজুর আমি কি পড়বো, আমি কি হাদিস নিয়ে পড়বো না ফিকহ নিয়ে পড়বো। কারণ একজন জাওহারি জানে এই জাওহারটা কেমন, এই স্টুডেন্টটা কেমন, এ আসলে কোনটা পড়লে ভালো হবে, ভালো করতে পারবে, এই স্টুডেন্টকে যে পরিচর্যা করে সে জানে। এজন্য ছাত্রের ঝোঁক দেখে, তার লেখাপড়ার দেখে ওস্তাদই ভালো বলতে পারে যে এইভাবে এইভাবে করতে হবে। বর্তমান জামানায় ছাত্রদের পশ্চাৎপদতা, লেখাপড়া ভালো করে না জানা, এর সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে ওস্তাদ বিমুখতা। ওস্তাদের কাছে যাইতেই চায় না, ডাক দিলে ভয়তে পলায়। আমরা তো মাঝে মাঝে এমনও দেখছি যে ওস্তাদ আসতেছে, 2 হাতে 2টা ব্যাগ, চুপ করে মাথা নিচু করে চলে গেছে, কারণ সালাম দিলে যদি ব্যাগ নিতে বলে, এর সে লজ্জার কিছু আছে? বলেছে খেদমতে উস্তাদে বায়াত, উস্তাদের খেদমত না করলে এলেম পাইবেন না। এলমেরা হারগেজ নায়াবি, হারগেজ মানে কি? কখনো না। নায়াবি মানে আপনি পাবেন না, না মানে হচ্ছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হাম্মাদ ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহর উস্তাদ। উনি ওনার বাড়িতে এমনভাবে কাজ করতেন, মাঝে মাঝে লোকেরা বলতো গোলামু হাম্মাদ, গোলামু হাম্মাদ, যে হাম্মাদের গোলাম। এজন্য ওস্তাদের সান্নিধ্যে থাকা, ওস্তাদের সোহবত থাকা, এটা হলো ইলম অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্য ওস্তাদের সোহবতে থেকে যদি ইলম শেখা যায়, যেই কথা আমরা বলছিলাম মুজাহিদ ইবনে জাবর রহমাতুল্লাহ, সেই বক্তব্য দিয়ে শেষ করি যে উনি বলছেন লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাকবিরুন ওয়ালা মুস্তাহিন। 2 ব্যক্তি ইলম শিখতে পারে না, একজন হলো অহংকারী, আরেকজন হচ্ছে মুস্তাহিন, যে হচ্ছে অতি লাজুক। ইলম শিখতে লজ্জা যেন বাধা না দেয়, বরং লজ্জা শরম ফেলেই ওস্তাদের কাছে নিজের অজ্ঞতা স্বীকার করে প্রশ্ন করতে হবে। ইন্নামা শিফাউল ইয়া সুয়াল, প্রশ্ন করা হলো অজ্ঞতার চিকিৎসা। আর সুয়ালু নিসফুল ইলম। বর্তমানে শিক্ষার্থীরা সোয়াল করে না, যদি সোয়াল করতে বলা হয় তখন আবার আউট সোয়াল করে, কিতাবের সোয়াল করে না, ফলে কিতাব তাদের কাছে অবুঝ থেকে যায়। আমরা যদি আমাদের ইলমকে মজবুত করতে চাই, আমরা পরিপূর্ণ শিখতে চাই, তাহলে ওস্তাদের বক্তব্য যেমন শুনতে হবে, ওটা নিসফুল ইলম, আর ওস্তাদের কাছে সোয়াল করে জানতে হবে, এটা নিসফুল ইলম। এই 2 নিসফ মিলেই কিন্তু কুল হবে। আল ইলমু শাইউন লা ইউতিকা বাযু হাত্তা তুতিয়াহু কুল্লাকা। ইলমের জন্য যদি আমি সব কিছু উজাড় করে না দিই, ইলম আমি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমের জন্য ফানা হওয়ার তৌফিক দিন।